আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন সবকিছু ঠিক থাকলেও ভিতরে একটা অদ্ভুত শূন্যতা থেকেই যায়? হয়তো আপনার কাজ রয়েছে, প্রিয় মানুষ রয়েছে, ফোন রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, তবুও যেন একটা খালি খালি ভাব, যেটা কখনোই যাচ্ছে না। রাত্রিবেলা একা হলে মনে হচ্ছে যে আমি আসলে কি করছি, কোথায় যাচ্ছি, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আমি কি শুধু খেয়ে ঘুমিয়ে দৌড়ে একদিন হারিয়ে যাওয়ার জন্যই জন্মেছি? এই প্রশ্নগুলোই নিজেকে খোঁজার যে যাত্রা, সেই যাত্রার শুরু, অর্থাৎ আপনার আধ্যাত্মিক যাত্রার শুরু। আধ্যাত্মিক যাত্রা মানে নিজের আত্মিক উত্তরণের যাত্রা। আধ্যাত্মিকতা কিন্তু ধর্মীয় পরিচয় নয়, শুধু মন্দিরে যাওয়া নয়, শুধু পূজা মালা ধূপও নয়। আধ্যাত্মিকতা তাহলে কি? নিজের আসল স্বরূপকে খুঁজে বের করার যাত্রা। আপনি কে? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কোথায় যাচ্ছেন? এই যে অনিশ্চিত প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যখন মনের মধ্যে উঠে আসে, এইটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির আসল উৎসস্থল, আসল কেন্দ্র। কারণ আমরা সারা জীবন নিজের পরিচয় ভুল জায়গায় খুঁজি, কখনো চাকরিতে, কখনো সম্পর্কে, কখনো টাকায়, কখনো মানুষের অ্যাপ্রুভালে। কিন্তু একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে বাইরের সব পরিচয়, সব ঘটনাগুলো এত র্যান্ডামলি বদলে যাচ্ছে। আজ আপনি ছাত্র, কাল আপনি কর্মচারী, তারপর আপনি বৃদ্ধ। আজ কেউ আপনাকে ভীষণ ভালোবাসছে, কাল হয়তো ভুলে যাবে। তাহলে সত্যিকারের আমি কোথায়? উপনিষদ এখানেই বলে তত্ত্বমসি, তুমিই সেই। অর্থাৎ আপনার ভেতরে যে চৈতন্য আছে সেটাই আসল সত্য। কিন্তু সমস্যা হলো আমাদের মন সব সময় বাইরে ছুটছে। এই কারণেই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অসংযত মন মানুষের শত্রু। আজকের যুগে এই কথাটা আরও বেশি করে সত্যি, কারণ আমাদের চারপাশে এত বেশি সরঞ্জাম রয়েছে যা আমাদের মনকে ক্রমাগত পরিকল্পনা করে অসংযত করে দিচ্ছে। মানুষের অ্যাটেনশন কমপ্লিটলি ফ্র্যাগমেন্টেড, তার মনোযোগ সব সময়ই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে তুলনা, তারপর ভয়, অ্যাংজাইটি, ভবিষ্যৎ চিন্তা। মন কখনোই স্থির হয় না। এই অবস্থায় আধ্যাত্মিকতা শুরু হচ্ছে কিভাবে, বা শুরু করবেন কিভাবে? খুব ছোট্টভাবে। বেশিরভাগ মানুষ ভাবছেন আধ্যাত্মিক যাত্রা বা স্পিরিচুয়ালিটি শুরু করতে গেলে সব ছেড়ে দিতে হবে। একদমই নয়। আধ্যাত্মিকতা হচ্ছে সেই পথ, যে পথ দিয়ে চললে আপনি আপনার সাধারণ জীবনের সব কাজকর্মগুলো সুন্দর করে করতে পারবেন এবং দিনের শেষে শান্তিতে আপনি ঘুমোতে যেতে পারবেন। আধ্যাত্মিকতা জীবনের মাঝেই শুরু হয়। আপনি সংসারে থেকেও ডিপলি স্পিরিচুয়াল হতে পারেন এবং সেটাই হওয়া আমাদের উদ্দেশ্য। শ্রী শ্রী রাম ঠাকুর তাই আধ্যাত্মিকতাকে খুব সহজ করে দিয়েছেন। তিনি জটিল ফিলোসফির থেকে বেশি গুরুত্ব দিয়েছেন নাম, সরলতা, নির্ভরতা। তিনি বলেছেন, যেই নাম সেই ভগবান। এই একটা বাক্যের ভেতরে পুরো ভক্তি যোগ লুকিয়ে রয়েছে। এখন প্রশ্ন, যারা নতুন শুরু করেছে বা করছে তারা কি করবে? প্রথম কথা, নিজেকে ফোর্স করবেন না। স্পিরিচুয়ালিটি কোনো কম্পিটিশন নয়, এটা কোনো প্রতিযোগিতা নয় যে আপনাকে কারুর সাথে প্রতিনিয়ত তুলনা করে তাকে টপকাতে হবে। একদমই নয়। এটা একটা আনফোল্ডিং। কি আনফোল্ড হচ্ছে? আপনি নিজেই নিজেকে আস্তে আস্তে এক্সপ্লোর করছেন, আসল সত্তাকে জাগাচ্ছেন। তাই এটা খুব সূক্ষ্ম একটা প্রক্রিয়া, খুব ধৈর্য রাখতে হবে। ভগবদ্গীতার সাজেশন, অভ্যাস আর বৈরাগ্যকে রাখতে হবে। আস্তে আস্তে আপনাকে শ্বাসে ফিরতে হবে এবং একসাথে 1000টা বই পড়বেন না, একটা বই গভীরভাবে পড়বেন বা 2-3টে বই নেবেন, কিন্তু একটা নিয়ম তৈরি করে নেবেন। বিষয়গুলোর মধ্যে আস্তে আস্তে নিজেকে ইনভলভ করবেন। যখন দেখতে পাবেন যে মন অস্থির,
ঠিক আছে, কোনো অসুবিধে নেই, শ্বাসে ফিরে আসবেন। শ্বাসের ওঠা নামা লক্ষ্য করুন। আপনার মনে যে চিন্তাগুলো আসছে, চুপ করে বসে বসে তাদের আসা যাওয়া দেখুন। নিজেকে বলুন যে আমি এই চিন্তাগুলো নই, আমি এই চিন্তাগুলোর সাক্ষী মাত্র। এটা আপনার আসল পরিচয়। হ্যাঁ, আপনার মনের মধ্যে যখন আপনি প্রথমবার এই কথাগুলো নিজেকে বলবেন, মনের মধ্যে থেকেই একটা বিরোধিতা আসবে যে এটা আবার হয় নাকি। এটা আসে এই কারণ মনের ডমিনেন্স আপনার উপরে কমবে। মন সেটা বুঝতে পারছে, তাই মন বিরোধিতা করবে। এই অনুভূতিটাও জাগছে আপনার মনে। সুতরাং আপনি নিজেকে আবারও বোঝাবেন যে আপনি সেই মনটা নন, আপনি মনটাকে দেখছেন, আপনি হচ্ছেন সেই আত্মাটা। একটা বই শুরু করুন, সেটা হচ্ছে ভগবদ্গীতা। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট শ্লোক সেটা পড়ুন এবং সেই শ্লোকের অর্থটা চিন্তা করুন এবং ভাবুন কি করে আমি এটা জীবনে প্রয়োগ করতে পারবো। জীবনে প্রয়োগ মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রয়োগ করতে পারবো। স্বামী রঙ্গনাথানন্দজির ভগবদ্গীতার একটা ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ সেখানে শ্লোকও রয়েছে, সেই শ্লোকের খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। সেই বইটা আপনারা পড়তে পারেন। শুধু পড়া নয়, গীতাকে কিন্তু চিন্তা করতে হবে। সহজে একটা কথা বলি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন গীতার অর্থটা খুব সহজ। গীতাকে উল্টো করে দিলে বোঝায় ত্যাগী, অর্থাৎ গীতা আপনাকে সবকিছু ত্যাগ করা শেখাচ্ছে যা আপনি আসলে নন, যেগুলো আপনার মিথ্যে পরিচয়, যে মিথ্যে পরিচয়গুলোর মধ্যে আপনি নিজেকে আবদ্ধ করে রাখছেন, সেগুলোর মধ্যে যে আপনি সীমাবদ্ধ নন, ভগবদ্গীতা আপনাকে সেটা আস্তে আস্তে উপলব্ধি করায়। একটা শ্লোকও যথেষ্ট যদি সেটা আপনি জীবনে প্রয়োগ করেন। আজকের মানুষ তথ্য সংগ্রহ করছে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করছে না, কারণ সেটা খুব কঠিন কাজ। আমরা প্রচুর তথ্য প্রতিনিয়ত পাচ্ছি, তাই নিজেকে খুব বেশি তথ্য দেবেন না। তথ্য খুব সীমিত করে দিন নিজেকে এবং সেটাকে অ্যাপ্লাই করুন লাইফে। গীতা পড়া আসল উদ্দেশ্য কোনো স্কলারশিপ না, নিজেকে দেখা। ধরুন আপনি পড়লেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তারপরেই প্রশ্ন করুন আমি কি সত্যি ফলের প্রতি আসক্ত নয়? এভাবেই গীতা জীবন্ত হয়। গীতাকে শুধু বই বানালে হবে না, এটাকে জীবনের আয়না বানাতে হবে। আর কি পড়া উচিত? শুরুতে ভগবদ্গীতার একটা শ্লোক, সেটার অর্থটা পড়ুন, সেটার অর্থটা চিন্তা করুন, জীবনে প্রয়োগ করুন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এটা কেন করবেন? আপনার জীবন থেকে যত বিপদ রয়েছে, যত ভয় রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে হনুমান চালিসা পাঠ করলে সরে সরে যাবে। প্রত্যেক মঙ্গলবার স্নান করবেন, পরিষ্কার হবেন, হনুমানজির মূর্তি বা ছবি ধরুন, ছবি রাখলেন, ছবির সামনে আপনি বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন, জ্বালিয়ে আপনি হনুমান চালিসা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে ভয়ের সমস্ত কারণ দূর হবে, জীবনের পথ সমস্ত দিক দিয়ে পরিষ্কার হবে। রোগ ইত্যাদির যদি প্রভাব থাকে, জীবন থেকে অসুস্থতাও আস্তে আস্তে কেটে যাবে। আর কি করতে পারেন? আর রামকৃষ্ণ কথামৃত রোজ অল্প করে পড়ুন, আর স্বামী বিবেকানন্দের যে বাণী ও রচনা রয়েছে সেটার মধ্যে থেকে আপনি অল্প অল্প করে পড়তে পারেন। অনেকগুলো বলে দিলাম, তাহলে তালিকা অনুযায়ী একটু সাজাই। প্রথমে বললাম ভগবদ্গীতা নিন, যে কোনো একটা শ্লোক, সেটার অর্থটা পড়ুন, সেটার অর্থটা চিন্তা করুন এবং সেটা জীবনে প্রয়োগ করুন। এই প্রয়োগটা কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা সাজেশন দিচ্ছি, স্বামী রঙ্গনাথানন্দজির যে ভগবদ্গীতার ব্যাখ্যা রয়েছে সেটা আপনারা কিনে আস্তে আস্তে পড়তে পারেন। এতে প্রয়োগটা খুব সুন্দরভাবে জীবনে করা যায়। ওনার ব্যাখ্যাগুলো এতটাই জীবন্ত যে সেটাকে জীবনে ব্যাখ্যা করা যায়, জীবনে প্রয়োগ করা যায়। আচ্ছা, হনুমান চালিসা কেন পড়ছেন আপনি? নিজের জীবনের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার জীবনে আপনি নিজেও যে চলবেন, আপনার মধ্যে না একটা শক্তি আসবে। এই শক্তিও তো দরকার। তাহলে পরম ব্রহ্মের এমন একটা সূত্রের সাধনা প্রয়োজন যেটা আপনাকে
অনেক বেশি পাওয়ারফুল করে। জীবনে চলতে গেলে আপনাদের বিপদের সাথে মোকাবিলা করতে হয়, আর সেখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি হনুমানজির সাধনা আপনাকে জীবনে অনেক সুফল এনে দিতে পারে। কারণ হনুমানজি কোনো পৌরাণিক চরিত্র নয়, তিনি কনসেন্ট্রেটেড মাইন্ডের প্রতীক। ওনার মধ্যে শক্তি, ভক্তি, নম্রতা এই তিনটের মিলন রয়েছে। এখানে এই হনুমান চালিসা বা হনুমানজির স্মরণ, মনন, চিন্তন এগুলোর মধ্যে দিয়ে আপনি নিজের মনকে খুব শক্তি দিচ্ছেন, একটা পাওয়ার দিচ্ছেন। তার সাথে কি দিচ্ছেন? আপনার ভেতরে ভক্তির স্রোত তৈরি হবে আর আপনি নম্রও হবেন। আমরা যার চিন্তা করি তার ভাব পাই। তাহলে এমন কিছুর চিন্তা করি, এমন কারোর চিন্তা করি যেখান থেকে আমি একটা অসীম শক্তি পাবো। আজকের দিনে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? মন দুর্বল, ফোকাস নেই, ভয় বেশি, অস্থিরতা বেশি। হনুমান চালিসা কিন্তু মনকে শক্তি দেয়। এটা কোনো যান্ত্রিক পড়াশোনা না, অনুভব নিয়ে পড়তে হবে। এখন একটা গভীর বিষয় যে রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃত কেন বলছি? এখানে ঠাকুর কিভাবে খুব সাধারণ অবস্থায় জীবনে আধ্যাত্মিক চিন্তাকে প্রয়োগ করা যায় সেটা ধীরে ধীরে কথোপকথনের মধ্যে দিয়ে বলেছেন। তাই রামকৃষ্ণ কথামৃত রোজ 1 পাতা করে 2 পাতা করে পড়ুন, খুব সহজভাবে এটা পড়াশোনা করা যায়। আর স্বামী বিবেকানন্দের যে রচনাবলী রয়েছে সেটা কেন পড়তে বলছি? সেটারও সূত্র হচ্ছে ওই শক্তি। সেখান থেকেও আপনি জীবনের শক্তি পাবেন। জীবনের পথকে কি করে সাহসিকতার সাথে চলতে হয় এটাও তো শিখতে লাগে, এটাও কিন্তু আধ্যাত্মিকতার অংশ। সেটা স্বামীজি খুব ভালো করে শেখান। আর তারপরে আমি শ্রী শ্রী মা শারদার প্রসঙ্গ বলবো। ওনার কাছে আপনি সমস্ত সব কিছু সমর্পণ করে দিন। তিনি তো সবাইকার মা, মায়ের কাছে গিয়ে চুপ করে বসতে হয়, একটু আশ্রয়টা অনুভব করতে হয় এবং মায়ের কাছে সব কিছু সমর্পণ করে দিতে হয়। এই হচ্ছে আপনার জীবনে আস্তে আস্তে আপনি যুক্ত করতে পারেন। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন জীবনে নাম যুক্ত করতে। উনি নামকে খুব গুরুত্ব দিয়েছেন। নাম কি? নাম হচ্ছে আপনার যে ইষ্টের নাম করতে ভালো লাগে যে কোনো একটা নাম নেন। যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে বলুন জয় হনুমানজি। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র। মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা জয় শ্রীকৃষ্ণ, অথবা জয় মা কালী। এই ধরনের মন্ত্র, যে মন্ত্রের দ্বারা খুব সহজে আপনি আপনার ইষ্টের স্মরণ মনন করতে পারবেন। আর এই নাম কিন্তু যে কোনো সময় করা যায়। তাই যে কোনো অবস্থায় আপনি জীবনে নামকে যুক্ত করুন আর সেই নামটা করতে থাকুন। যখনই মন খুব অস্থির হবে শ্বাসের দিকে ফিরে আসুন, শ্বাসের ওঠা নামা দেখতে থাকুন এবং আস্তে আস্তে নামে প্রবেশ করুন। এইভাবে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু করবেন এবং আস্তে আস্তে এই যাত্রাটাই ইমপ্রুভ করবেন। স্পিরিচুয়াল জার্নির শুরুতে আপনার জীবনযাপন, লাইফস্টাইল কেমন হওয়া উচিত? প্রথমত সরলতা, খুব বেশি আর্টিফিশিয়াল স্টিমুলেশন কমিয়ে ফেলুন। বাহ্যিক অতি আড়ম্বর একটু কমিয়ে ফেলুন। সবসময় নয়েজের মধ্যে থাকলে ভেতরের সূক্ষ্ম অনুভূতি জাগবে না। দ্বিতীয়ত অহেতুক নেগেটিভিটি সরাতে হবে। যা মাইন্ড কনজিউম করছে সেটাই কিন্তু আপনার চেতনায় প্রভাব ফেলছে। কাজেই নেতিবাচক মানুষের সঙ্গ আস্তে আস্তে একটু সরে আসতে হবে। একটু সরে গিয়ে নিজেকে বোঝাতে হবে যে আশপাশে যা হচ্ছে সেটা কিন্তু আমি নই, আমি এগুলোর দর্শক। একটু সরে যান, একটু পজ নিন, নামে ফিরুন, শ্বাসে ফিরুন। এতে জীবনে অনেক পজিটিভিটি আসে। একটু সলিটিউড দরকার, নিজের সাথে সময় কাটানো। আজকের মানুষ একা থাকতে ভয় পায় কারণ নীরবতায় নিজের ভেতরটা দেখা যায়। কিন্তু আধ্যাত্মিকতা শুরুই হয় নীরবতা থেকে। আপনি রামকৃষ্ণদেবের কথা শুনলেও এটা বুঝতে পারবেন। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়, কারণ প্রাথমিকভাবে মনের ভেতরে বাইরে প্রচুর নয়েজ। আপনি যদি সবাইকার মধ্যে থেকে একটু সরে না যেতে পারেন, কোনো অজুহাত দেবেন না, এটা করা সম্ভব। অনেকেই বলেন আমার কোনো শান্তশিষ্ট জায়গা নেই, আমার ইত্যাদি নেই, এই নেই সেই নেই। এগুলো অজুহাত। এগুলোর সাথে লড়াই করে, এগুলোকে ওভারকাম করে আপনাদেরকে এটা নিজের আত্মিক উন্নতির জন্য ব্যবস্থা করতেই হবে।
এখন আসি নামের মধ্যে থাকা। এটার মানে কি? শুধু মালা হাতে বসে পড়া নয়, ভেতরে একটা সাটল রিমেম্ব্রেন্স তৈরি হওয়া, অর্থাৎ একটা সূক্ষ্ম তরঙ্গ তৈরি করা। যেমন কেউ আপনাকে ভালোবাসে, খুব ভালোবাসে, সে ফিজিক্যালি পাশে না থাকলেও আপনি কিন্তু সেই অনুভবটা করতে পারেন। ঠিক তেমনি নামের সাথে একটা জীবন্ত সম্পর্ক তৈরি করতে হবে। শ্বাসের সঙ্গে নাম নেবেন, হাঁটার সাথে নাম, কষ্টের মধ্যে নাম, আনন্দের মধ্যে নাম। এই যে কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্সের মধ্যে থাকা, এটাই কিন্তু ভক্তির গভীর স্তর। এখন জপ, ধ্যান, প্রার্থনার সম্পর্ক বুঝব। অনেকে এগুলোকে আলাদা ভাবে, কিন্তু গভীরে এগুলো একই দিকে নিয়ে যায়। জপ কি? মনকে এক কেন্দ্রে ফেরানো। ধ্যান কি? সেই কেন্দ্রে স্থির হওয়া। প্রার্থনা কি? হৃদয়কে খুলে দেয়া। আর মানস পূজা কি? ভিতরের জগৎকে স্যাক্রেট করা। স্বামী চেতনানন্দ মহারাজ খুব সুন্দরভাবে বলেছেন, মনে মনে দক্ষিণেশ্বরে যান, ঠাকুরের ঘরে অথবা ভবতারিণী মন্দিরের সামনে বসে আছেন, কল্পনা করুন, তারপর নাম করুন আর বলুন, ঠাকুর তুমি আমার জীবন সহজ করে দাও। এখানে তিনটে জিনিস একসঙ্গে হচ্ছে। আপনি যেহেতু মূর্তির সামনে বসে রয়েছেন, তাই মূর্তির ধ্যান হচ্ছে, আপনি ঠাকুরকে ডাকছেন, তাই জপ হচ্ছে, আর এই যে আপনি বলছেন আমার জীবন সহজ করে দাও, এটা প্রার্থনা হচ্ছে। এই যে তিনটেই একসাথে আপনার মনের মধ্যে চলছে, এইটাই হচ্ছে মানস পূজা। এখন একটা সাইকোলজিক্যাল ট্রুথ বলবো, যা 90% মানুষই জানেন না। আমাদের মন ইমেজ, ইমোশন, সাউন্ডের সাথে সবচেয়ে গভীরভাবে কানেক্ট করে। অর্থাৎ সেখানে একটি ছবি রয়েছে, আপনার ভাবাবেগ রয়েছে এবং আপনার শব্দ রয়েছে। এই যে সংমিশ্রণটা মন খুব সহজে কানেক্ট করে নেয়। ঠিক এই জন্যই ভিজুয়ালাইজেশন খুব পাওয়ারফুল। আধুনিক স্পিরিচুয়ালিটিতে আমরা কি দেখতে পাই? ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন, সেখানেই ভিজুয়ালাইজেশনের কথাও উঠে আসে। এই ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে খুব পাওয়ারফুল একটা দশা। আপনি যদি প্রত্যেক দিন মনে মনে ঠাকুরের সামনে বসেন, ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেম নরম হতে শুরু করবে, শান্ত হতে শুরু করবে, শিথিল হতে শুরু করবে, ভেতরে একটা আশ্রয় ভাব তৈরি হবে। এখানে একটা সূক্ষ্ম বিপদের জায়গাও রয়েছে। স্পিরিচুয়ালিটিকে কিন্তু ইগো প্রজেকশনের জায়গা বানালে হবে না। কি হয়, আপনি যেই আধ্যাত্মিক মার্গে একটু একটু করে চলবেন, আপনার এটা মনে হতে পারে যে আমি সকলের থেকে এগিয়ে গিয়েছি, কই সে তো জব করছে না, আমি করছি। অর্থাৎ এখানে একটা অহংকার চলে আসছে, তারা অনেক পিছিয়ে রয়েছে, আমি অনেক এগিয়ে গিয়েছি। এই মনোভাবটা আপনার আধ্যাত্মিক উত্তরণের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। আপনি এই মনোভাব নিয়ে যাই করবেন, সেটার কিন্তু কোনো ফল হবে না। আমি অনেক জব করি, আমি অনেক অ্যাডভান্সড সবার থেকে। এই ইগো খুব সূক্ষ্ম কিন্তু খুব বিপজ্জনক। উপনিষদ তাই আমাদেরকে বলছে, যে ভাবে সে জেনেছে সে আসলে কিছুই জানেনি। আসল স্পিরিচুয়ালিটি মানুষকে খুব নরম করে, হাম্বল করে, আরও কম্প্যাশনেট করে। কিন্তু এগুলো দুর্বলতা নয়, এগুলো সচেতনতা। এখানে একটা গভীর বিষয় উঠে আসে, প্রারব্ধ অর্থাৎ কর্মফল। স্পিরিচুয়াল পথে চললে কি সব কষ্ট চলে যায়? না, প্রারব্ধ থাকবে, কিন্তু আপনার যে ওই কর্মফলের সাথে সম্পর্ক, সেই সম্পর্কের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। দুঃখ আমাদের জীবনে কেন আসে বলুন তো? যাতে আমরা সেই দুঃখের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। দুঃখ ভাবে আমি আমার এই প্রভাব দিয়ে এই মানুষটিকে গ্রাস করে ফেলবো, আর সেটাই হয়। তার ফলে কি হয়, সামনের পথটা অপরিষ্কার হয়ে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি ঝাপসা হয়ে যায়। এই যে আপনি আধ্যাত্মিক পথে চলবেন, এর ফলে আপনার মধ্যে সাক্ষী ভাব তৈরি হবে। গীতার সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই জন্যে সুখে দুঃখে সমান। এটা কিন্তু ইমোশনলেস দশা নয়, এটা সেন্টার্ড দশা। জপ এই মনের কেন্দ্রীকরণ তৈরি করে, সেন্টার্ড করে, আপনার সমস্ত এনার্জিকে একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত করে। তার ফলে সেটার ক্ষমতা অনেক গুণ আস্তে আস্তে বাড়তে থাকে।
এবার একটা প্র্যাকটিক্যাল রুটিন বলি। সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে শ্বাসের দিকে ফিরে আসবেন। শ্বাসের ওঠা নামা লক্ষ্য করে আপনি 5 থেকে 10 মিনিট নাম করবেন। তারপর গীতার একটা শ্লোক পড়লেন, সেটার অর্থ পড়লেন, বুঝলেন, সারাদিন সেটা নিয়ে চিন্তা করবেন এবং জীবনে সেটাকে কি করে অ্যাপ্লাই করা যায় সেই চিন্তা করবেন। মঙ্গলবার দিন, প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা অনুভব নিয়ে অর্থ বুঝে পড়বেন এবং রাত্রিবেলা ঘুমানোর আগে একটু মানস পূজা করবেন। ঈশ্বরের স্মরণ করুন, নাম করুন এবং সব কিছু সমর্পণ করে দিন ঠাকুরের সামনে। সমস্ত দায় তার কাছে দিয়ে দিন। বলুন, ঠাকুর আমি কিছুই জানি না, তুমি পথ দেখাও। তার সাথে আপনার জীবনে থাকা সমস্ত ভালো কিছুর জন্য তার কাছে কৃতজ্ঞতা জানান। এই সমর্পণ খুব গুরুত্বপূর্ণ, কারণ স্পিরিচুয়ালিটি কোনো কন্ট্রোল গেম নয়, এটা একটা সংযোগ। এখানে একটা খুব গভীর সত্য লুকিয়ে রয়েছে। মানুষ ভাবে আমি ভগবানকে খুঁজছি, কিন্তু আসলে ভগবানই আপনাকে টানছেন। এই টান না থাকলে আধ্যাত্মিকতার বা স্পিরিচুয়ালিটির প্রশ্নটাই উঠতো না আপনার মনে। আপনার ভেতরের এই অনুসন্ধানটাই প্রমাণ যে আপনার চেতনা জাগতে শুরু করেছে। এখন একটা ছোট্ট প্র্যাকটিস, দিনে কয়েকবার থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তে আমার মন কোথায়। তারপর নামের কাছে ফিরে আসুন। এই ছোট্ট ছোট্ট ফিরে আসাই আপনার চেতনাকে বদলে দেবে। একদিন হঠাৎ বুঝতে পারবেন আপনি আগের মতো রিয়্যাক্ট করছেন না, ভেতরে একটা স্পেস তৈরি হয়েছে। এই স্পেসটাই আপনার চেতনার জাগরণের একটা অধ্যায়। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আপনি কি স্পিরিচুয়ালিটিকে শুধু কন্টেন্ট হিসেবেই কনজিউম করবেন, নাকি সত্যি সত্যি জার্নি শুরু করবেন? কারণ বই, ভিডিও, জ্ঞান সব ওই দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, ভেতরে আপনাকেই ঢুকতে হবে। আজ থেকেই শুরু করুন, বড় কিছু নয়, একটা শ্লোক, সেটা নিয়ে চিন্তা, একটুখানি নাম, একটু নীরবতা, একটু প্রার্থনা, সমর্পণ করে দেওয়া। ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে যে অস্থির মানুষটা ছিল সে শান্ত হতে শুরু করেছে। আর একদিন হয়তো অনুভব করবেন আপনি কখনোই একা ছিলেন না। নামের ভেতরেই সেই চিরন্তন আশ্রয় সব সময় ছিল। জয় শ্রীরাম।